অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী জাতীয় নির্বাচন চলতি বছরের জুলাই মাসের মধ্যেই করা সম্ভব বলেও জানিয়েছেন তিনি। 14 জানুয়ারি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের জন্য ভোটার তালিকা 1 মাসের মধ্যে করা সম্ভব। জাতীয় সংসদ নির্বাচন এ বছরের মাঝামাঝিতে করা সম্ভব। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রশ্নই আসে না বলেও মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। এটা করতে গেলে জাতীয় নির্বাচনের জন্য আরও দেরি হবে বলেও উল্লেখ করেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। এটা গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবছরের মাঝামাঝি অর্থাৎ জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন সম্ভব হবে বলে তারা মনে করেন উল্লেখ করে তিনি সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থার আহ্বান জানান। তিনি বলেন, গত 3টা জাতীয় নির্বাচন হতে পারেনি। মানুষ সেজন্য নির্বাচনের মধ্য দিয়ে যে গণতন্ত্র উত্তরণের পথ সেটাকে পূরণ করতে চায়। তিনি বলেন, লোকাল গভর্নমেন্ট দেশ চালায় না, দেশ চালায় জাতীয় সংসদ। আইন প্রণয়ন করে জাতীয় সংসদ। গণতন্ত্রের মূল বিষয় জাতীয় সংসদ। এটা কার্যকর হলে গণতন্ত্র ফাংশনাল হয়। 13 জানুয়ারি অনুষ্ঠিত বিএনপির নীতি নির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার পরিকল্পনা জানানোর পর বিএনপি বৈঠক করে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সন্ধ্যা 6:30 থেকে রাত 9টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।